আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দ্বিতীয় দোয়া কবুল হচ্ছে। ঘর থেকে তিনি বের হয়ে যাবার পরে প্রতিমধ্যে কয়েকটা বিপদে পড়েছিলেন। গুহার ভেতরে আশ্রয় নেওয়া পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মাকড়সার জাল দিয়ে, কবুতরের বাসা দিয়ে বাঁকা একটা গাছ গুহার মুখের উপরে ফেলে দিয়ে আমার আল্লাহ বাঁচিয়েছে। কারণ তাকে আল্লাহ দোয়া আগে শিখিয়েছে, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এই দোয়াটাকে আমার আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে নাযিল করে দিয়েছেন। সূরা বনী ইসরাঈলের ৮০ নম্বর আয়াতে ১৫ নম্বর পারা ৮ নম্বর পৃষ্ঠা ১৫ নম্বর লাইনে আছে। আল্লাহ দোয়া শিখাচ্ছেন, যিনি কবুল করবেন তিনি, যে আপনি আমাকে বের করে দেন নিরাপদে, আপনি আমাকে পৌঁছিয়ে দেন নিরাপদে, আর আপনি আমাকে মদিনায় পৌঁছে একটা রাষ্ট্র ক্ষমতা দেন যার ভেতরে আপনার সাহায্য থাকে। বাংলার মুসলমানেরা, রাষ্ট্রীয় ক্ষমতা এটা আমার আল্লাহ নবীকে চাইতে বলেছেন। আর আমরা রাষ্ট্রের কথা বলতে গেলে আপনি রাজনীতি বলে মাহফিল বন্ধ করে দেন। আপনি কি পাগল বোঝাচ্ছেন আমাকে? আর রাজনৈতিক কথাগুলো তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে না বলতে বলতে অভ্যাসী হয়ে গেছে দেশের মানুষের। কোরআনের সঠিক কথা শুনলেই মনে হয় ওর কাছে রাজনীতি। কোনটা যে রাজনীতি কোনটা দুর্নীতিও নিজেও টের পাচ্ছে না। কোরআনের মঞ্চে যদি আজ এই রাজনৈতিক কথা বলতাম, বাংলাদেশে ক্যাসিনোর ব্যবসা করার সাহস কেউ পেত না। কারণ ক্যাসিনো এটা হারাম। ১,৫০০ বছর আগে ক্যাসিনো সম্পর্কে আল্লাহ আয়াত নাযিল করেছে কোরআনে, সূরা মায়েদার ৯০ নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, ঈমানের দাবি করো। তোমাকে বলছি আমি মদ, জুয়া, লটারি আর মূর্তি পূজা এই ৪টা কাজ হারাম করে দিলাম। রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের ঘৃণিত কাজ। ও বাংলার মুসলমানেরা, ক্যাসিনোর ভেতরে ৪টা কাজই বেশি চলে: মদ, নারী, লটারি আর জুয়া। মানুষের কাজ না, শয়তানের কাজ। শয়তানেরও কাজ না। রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানও ঘৃণা করে। তাহলে মদ খাওয়া শয়তান ঘৃণা করে। আমাদের দেশের যিনি দায়িত্বে আছে তিনিও ঘৃণা করে। এই জন্য তো মদের বিরুদ্ধে এত কঠিন। কথা বলেন না কেন? মাদকের বিরুদ্ধে সরকার এত কঠিন, আপনি কিন্তু টের পাচ্ছেন। বড় বড় রাঘব বোয়াল ধরা পড়ছে মাদকের ব্যবসা করার কারণে। ধন্যবাদ জানাই আমাদের জননী প্রধানমন্ত্রীকে। আপনি আরো শক্ত হবেন, বিশেষ করে আল্লাহর নিষিদ্ধ এই হারাম কাজগুলো যারা করে তাদের কোনো ছাড় নেই। কথা বলেন ঠিক কিনা? যারা মাদকের ব্যবসা করে জাতিকে মাতাল করে রাখতে চায়, জাতিকে মদ খাওয়িয়ে মাতাল করে জাতি যখন মেধাশূন্য হয়ে মাতাল হয়ে যায়, এই সুযোগে তারা দেশ বিক্রি করা ষড়যন্ত্র করে। এই জন্য আল্লাহ বলেন, মদ এটা হারাম করলাম, লটারি, জুয়া, মূর্তি পূজা। আজকে আসিনের ভেতরে সবচেয়ে বেশি যেটা চলে সেটা লটারি আর নারী। বলে এই কাজগুলো শয়তান করতে ঘৃণা করে, অথচ এই মুসলমানগুলো দলীয় নাম নিয়ে এই কাজগুলো করছে। এরা আসলে আওয়ামী লীগ না, এরা সুবিধা লীগ। ক্যাসিনোর ব্যবসার মাধ্যমে যারা নিজের আখের গুছিয়েছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে, আল্লাহর কসম এরা মন থেকে আওয়ামী লীগ করে না, এরা সুবিধা লীগ। এদেশে আওয়ামী লীগ আছে, যুবলীগ আছে, ছাত্রলীগ আছে, শ্রমিক লীগ আছে, কৃষক লীগ আছে,
এটা আবার আর এক লিগ, সুবিধা লিগ। এই দলের নাম নিয়ে বিভিন্ন কায়দায় টাকা গোছায়, দেখবেন যদি হাওয়া পরিবর্তন হয় তখন আবার সুর পাঠিয়ে যাবে। এগুলো আসলে আওয়ামী লীগ না। ক্যাসিনো কেউ যদি বলে এটা কোরআনে কথা আছে, বলবেন সূরা মাইদা 90 নম্বর আয়াত। আল্লাহ বলেন ক্যাসিনোর মাধ্যমে শয়তান কি চায় জানো? ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকিরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। শয়তান এই ক্যাসিনোর মাধ্যমে চাই তোমাদের পরস্পরের ভেতরে রাগারাগি, দূরত্ব, একের প্রতি অন্যের হিংসা বিদ্বেষ তৈরি করে দিতে। আজ তাকান, বাংলার বড় বড় দায়িত্বে অনেকে আছে। এই যে ক্রিকেট, যেটা বিশ্বে বাংলাদেশকে পরিচিত করেছে, এর সভাপতি যে লোকটা, সে ক্যাসিনো খেলছে, নিচে ভাইরাল হয়ে গেছে। আল্লাহ কি বললেন? ইন্নামা ইউরিদু শাইতানু, অবশ্যই শয়তান ইচ্ছা করে, চাই কি? আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি, এই জুয়ার মদের মাধ্যমে তোমাদের পারস্পরিক হিংসা বিদ্বেষ রাগারাগি তৈরি করে দিয়ে আল্লাহর জিকির, আল্লাহর নামাজ থেকে তোমাদেরকে দূরে রাখতে। এরপরেও কি তোমরা বিরত হবে না? আজ পৃথিবীর যে সভাপতি, এগুলো খেলে খেলে আপনি দেখবেন খেলতেছে জুয়া। এই খেলার মাধ্যমে এই লাল পানি খেয়ে যখন মাতাল হয়ে যায়, তখন দেশ নিয়ে দশ নিয়ে আর ভাবে না। সাকিবের মতো প্লেয়ারকেও বাদ দিয়ে দেয়। এই বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, এই শব্দের ব্যাখ্যা আমার মনে হয় এইটাই হবে। যদিও সাকিব আল হাসান নাম এখানে নেই, কিন্তু এটা বোঝা যাচ্ছে যে ওই হিংসা করে এটা করিস। ক্যাসিনো খেলতে গিয়ে গেছে, হাইরে হেরে যাওয়ার পরে কি করবে? শত্রুতা তৈরি হয়ে গেছে। আমি নিচে আর নামলাম না। শয়তান সেইটা চায়, ওরা তাই করছে। আমার মনে হয় শয়তান, শয়তান বললেও শয়তান লজ্জা পাবে, বড় শয়তান। আমি যে কথাটা পর্যন্ত নিয়ে এসেছিলাম, রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ তুমি আমাকে দাও। যদি রাষ্ট্রীয় ক্ষমতা থাকে, তাহলে এই মদ, জুয়া, লটারি, নারী দিয়ে ব্যবসা করে যারা খায়, এগুলো সব বন্ধ করা সহজ হবে যদি তোমার সাহায্য থাকে। এই জন্য সুলতান আন-নাসির দিয়েছেন। সুতরাং রাজনীতি করা, রাষ্ট্রীয় ক্ষমতা হাতে নেওয়া, এটা বিশ্ব নবীর আসল সুন্নাত। এই ব্যাপারে কেউ যদি মন্তব্য করে, কেউ যদি আশেপাশে ধারণা করে, বুঝতে হবে ও নবীর বিপক্ষের লোক। ওকে তো মিলাদ করে খুশি। রাসূলের যে আদর্শটা ছিল ওইটাও মানতে রাজি না, কারণ যদি ওইটা মানতে চায় ও নিজে ধরা খাবে। যারা নিজেরা ধরা খাওয়ার ভয়, তারাই তো আসলে বলে হুজুর রাজনৈতিক কথা বলবেন না। অথচ রাজনৈতিক নামে একটা সূরা আল্লাহ দিয়েছেন, সূরা মুলক। মুলক মানে রাজত্ব, রাজনীতি। 4টা দফা আছে সূরা মুলকের ভেতরে। রাজনীতিকে যদি করতে চায়, তাহলে 4টা বিষয় তাকে দুনিয়ায় পালন করা লাগবে। সূরা মুলক দেখে যদি আমরা রাজনীতি করতাম, আল্লাহর কসম এই ছোট্ট পৃথিবীটা একটা ছোট জান্নাত হয়ে যেত। নবীদের আদর্শের ভেতরে কি ছিল আপনি কিছুই টের পাননি। নবীজি যদি আল্লাহর কাছে রাষ্ট্রীয় ক্ষমতা চাইতে পারে, আর আমরা রাষ্ট্রীয় ক্ষমতা চাওয়া না চেষ্টা করলে আমরা উল্টা পাল্টা হয়ে যাই।